আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটি বোনের দোয়া কবুলের গল্প। বোনটি কিভাবে অসম্ভব চাওয়া পাওয়াগুলো পূরণ করলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি গল্পটি শুনে সবাই অনুপ্রাণিত বা উপকৃত হবেন ইনশাআল্লাহ। বোনটি আমাকে যেভাবে শেয়ার করেছে আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম আপু। আপু, আমার নাম ফাতেমা। আমি সবসময় পর্দার সহিত চলার চেষ্টা করি। একসাথে পড়াশোনা করার সময় আমি জীবনে সবচেয়ে বড় ভুল করে বসলাম। আমি একটা ছেলেকে খুবই ভালোবাসতাম, প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম। কেউ যদি আমাকে তাকে ছেড়ে দেওয়ার কথা বলতো তাহলে আমি তার সাথে কথা বলাই বন্ধ করে দিতাম। আমাকে যদি তার সম্পর্কে কেউ কিছু বলতো আমি কাউকে ছাড় দিয়ে কথা বলতাম না। আমি প্রেম করে বিয়ে করি আমার হাজব্যান্ডের সাথে। ফ্যামিলি রাজি হওয়ার দিক থেকেই আমাদের বিয়েটা হয়। আমার বিয়ের 11 দিন পরে সে বিদেশে চলে যায়, দেশে কোনো চাকরি না হওয়াতে। তাই আজকে 3 বছর হতে যাচ্ছে। 2 বছর তার আমার সঙ্গে ভালো সম্পর্ক ঠিকই ছিল। এই বাকি 1 বছর তার সাথে আমার কোনো সম্পর্কই ভালো নাই। হঠাৎই তার ভিতরে খুবই পরিবর্তন দেখতে পাই। এই পরিবর্তন দেখে আমি তো খুব অবাক হয়ে যাই। একটা মানুষ যে কিনা আমাকে এত ভালোবাসতো, হঠাৎ করে তার ভিতরে এত পরিবর্তন হওয়ার কারণ কি? কোনো কিছু বুঝতে পারছিলাম না। একটা মাধ্যমে জানতে পারি সে তার প্রাক্তন প্রেমিকের সাথে কথা বলে। আর এইটা যখন আমি জানতে পারি তখন আমি তাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। নিজের ধৈর্য ক্ষমতা দিয়ে আপ্রাণ চেষ্টা করি তাকে বোঝানোর। তারপরেও সে বোঝার চেষ্টা করে না। সে আমাকে আরও উল্টাপাল্টা কথা বলল এবং আমাকে বিভিন্নভাবে ছোট করলো। তারপরেও আমি হাল ছাড়িনি। আমি আপ্রাণ চেষ্টা করে গেছি তাকে বোঝানোর। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি, তারপরেও আপ্রাণ চেষ্টা করি আর তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি। সে আর তার সাথে কথা বলবে না আমাকে বলেছিল, কিন্তু একদিন আমাকে বলে সে কথা বলে। আর আমি অনেকবার চেষ্টা করেও কথা বন্ধ করাতে পারিনি। আমি ওই মেয়ের হাজব্যান্ডের কাছে সব কিছু বিস্তারিত বলি। তখন আমার হাজব্যান্ড এটা জেনে আমাকে অনেক অপমান করলো, অবহেলা করলো। আর তখন থেকেই আমার হাজব্যান্ড আমাকে অবহেলা করতে শুরু করে। আমার সাথে কথা বলে না, আমার খোঁজ খবরও নেয় না। আমি তাকে কল বা মেসেজ দিলে সে কোনো রিপ্লাই করে না, নিজের থেকেও দেয় না। কোনো সময় আমার খোঁজ খবর রাখে না। তাকে যদি বলি আমাকে ছেড়ে দিতে তাও সে দিবে না। আমাকে নিয়ে যেতেও চায় না, আবার দেশেও আসে না। তার জন্য কান্নাকাটি করে মন খারাপ করি। তার সবার সাথে সম্পর্ক আছে, বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, কিন্তু আমার সাথে সে কখনো কথা বলে না। তখন আমি ভাবলাম, আল্লাহ, আমি জীবনে এত ভুল করেছি যার জন্য আমার কপালে এমনটা হয়েছে। আমি তো কখনো কাউকে কষ্ট দেইনি, তাহলে কেন আমার ভাগ্যে এরকম হলো? আমি নিজের থেকে নিজেকে ভেঙে পড়েছিলাম। হঠাৎ করে আপু আপনার একটা ভিডিও সামনে দেখতে পাই। ভিডিওটি দেখে আমার নিজের ভিতরে অনুপ্রেরণা জেগে উঠল। সেই অনুপ্রেরণা থেকেই আমি তাহাজ্জুদ নামাজ শুরু করলাম। আগেই 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহাজ্জুদ নামাজ শুরু করলাম। রাত 3টার সময় উঠে অজু করে সুন্দর পবিত্র জামা পরে জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে গেলাম। আল্লাহর কাছে আমার মনের যত কথা, দুঃখ, কষ্ট, বেদনা সব তুলে ধরলাম। আল্লাহকে বললাম, আল্লাহ, তুমি তো জানো আমার মনের অজানা কষ্টগুলো। তুমি কি জানো আমার নিঃশব্দ কান্নাগুলোর আওয়াজ? তোমার তো অজানা কিছুই না। আমি আমার স্বামীকে দিনের পথে আনতে চেয়েছি, আমার কাছে ফিরাতে চেয়েছি। আমাকে সে অবহেলা করে চলে গিয়েছে, আমার কোনো খোঁজ খবর রাখেনি। তার এই অবহেলা আল্লাহ তাআলা তোমার কাছে আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিবে না, আমাকে নিরাশ করবে না, কারণ তুমি বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পাও। আমি ঠিক 40 দিন পর্যন্ত নামাজ পড়লাম, প্রত্যেক দিন 3টার সময় উঠে। তারপর আমি প্রতিদিন ইস্তেগফার পড়তাম প্রায় 3 থেকে 4 হাজার বার। তারপর আমি দুরূদ শরীফ পড়তাম
সবসময় মোনাজাতের আগে আল্লাহর উপর প্রশংসা আদায় করতাম, তারপর দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত ধরে আবারও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর উপর প্রশংসা আদায় করে মোনাজাত শেষ করতাম। আমি বৃষ্টির সময় দোয়া করতাম, আজানের ইকামতের সময় দোয়া করতাম। আমি আমার মাকে সবসময় বলতাম আমার জন্য দোয়া করতে। আল্লাহ তাআলা মায়ের দোয়া কখনো মিস করেন না। গুলির গতির বেগে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ ও মায়ের দোয়া কবুল করেন। আমি কখনো হাল ছাড়িনি। সবকিছু অসম্ভব জেনেও আল্লাহর কাছে সবকিছুই সম্ভব, এটা মেনে করে গিয়েছি। আল্লাহ তাআলা আমার কাছে আমার স্বামীকে 40 দিনের মাথায় ফিরিয়ে দিয়েছেন। হঠাৎ একটা ফোন দিল এবং সে হাউমাউ করে কান্না করতে করতে বলল, আমি ভুল করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করো ফাতেমা। তোমার মতো নিষ্পাপ মেয়েকে কষ্ট দিয়ে আমি অনেক বড় ভুল করেছি। আমি হয়তো শয়তানের প্ররোচনায় পড়ে অন্যদিকে চলে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার মনের মধ্যে সঠিক সিদ্ধান্ত তৈরি করে দিয়েছে। তোমার প্রতি অগাধ ভালোবাসা তৈরি করে দিয়েছে। আমি কিছুদিন পরেই দেশে আসছি এবং তোমাকে আমি আমার সাথে করে নিয়ে যাব। আমি আর তোমাকে ছাড়া থাকবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমিও তখন 3 বার বললাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে কি না পারেন। আমি আমার স্বামীকে বললাম, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, যদি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি আমার স্বামীকে বললাম, আমি আপনাকে অসম্ভব ভালোবাসি, যেটা বোঝার ক্ষমতা আপনার নেই। সুতরাং প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে তুমি যা চাও। মনে রেখো, তোমার সময়টা খারাপ, সময়ের মালিক না। তাই একটা কথা সবসময় মনে রাখবে, মহান আল্লাহ তাআলা যদি দিতে লাগে এত দিবে, এত দিবে, তুমি খুশিতে কেঁদে ফেলবে। তাই বেশি চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করে সব ছেড়ে দাও। আর শুধু অপেক্ষা করো, সময় হবে একদিন ইনশাআল্লাহ। যদি তুমি নিঃস্ব অবস্থায় এই দোয়াটি করতে পারো, রাব্বি ইন্নি আনজালনা ইলাইয়া মিন খায়রিন ফাকির, সূরা কাসাস। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে কখনো একা ছাড়িনি প্রিয় বান্দা। আমি তোমাকে কান্নায় ছটফট করা, পড়ে যাওয়া দেখেছি। সবকিছু আমার হাতে রয়েছে। এই কষ্ট সর্বদা থাকবে না আমার বান্দা। আমার ইবাদত করো, আমার কাছে দোয়া চাও। আমি তো তোমার কথা শুনি যারা আমার কাছে যা কিছু চায় না। তুমি তো আমার উপর বিশ্বাস রেখেছ এবং আমার সামনে তুমি মাথা ঝুঁকিয়েছ। অন্যথায় হতাশ হও না, ক্লান্ত হও না, কষ্ট পেও না। সবকিছু আমি ঠিক করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মনে নেক আশা কবুল করুক, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে, কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।